আসসালামু আলাইকুম। আমি রাকিব ভাইয়া, ব্রাহ্মণ মেডিকেল কলেজ। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ডেমনস্ট্রেট করবো হচ্ছে আর্টিকুলেটেড পেলভিসটা নিয়ে। তাহলে চলো করা যাক। তাহলে এটা হচ্ছে আমাদের আর্টিকুলেটেড পেলভিস। তাহলে পেলভিস ওয়ার্ডটা কোথা থেকে আসছে? পেলভিস ওয়ার্ডটা আসছে হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, এর অর্থ হচ্ছে বেসিন। পেলভিস কী দ্বারা গঠিত? পেলভিস হচ্ছে দুই পাশে দুইটা হিপবোন। হিপবোন আবার কী নিয়ে গঠিত? হিপবোন হচ্ছে যে আইলিয়াম, পিউবিস আর হচ্ছে ইস্চিয়াম, এই তিনটা নিয়ে হচ্ছে আমাদের হিপবোনটা গঠিত। আর পিছনে কি থাকে? স্যাক্রোকক্সিয়াল পার্ট অফ ভার্টিব্রাল কলাম। অর্থাৎ আমরা জানি যে আমাদের যে ভার্টিব্রাল কলাম তারা হচ্ছে 5 ধরনের ভার্টিব্রা দিয়ে গঠিত। এর মধ্যে এই স্যাক্রাম এবং কক্সিসটা ফর্ম করা হচ্ছে আমাদের পেলভিক যে আর্টিকুলেট পেলভিসে। তারপর হচ্ছে সামনের দিকে হচ্ছে সিম্পাইসিস পিউবিস। ওকে, তারপর এটা হচ্ছে আমাদের এই আর্টিকুলেট পেলভিসের ফর্মেশন। তো এখন পর্ব হচ্ছে আমরা অ্যানাটমিক্যাল পয়েন্টস। তাহলে দিস ইজ দ্য আর্টিকুলেটেড পেলভিস। একে হবে লোয়ার পার্ট অফ দ্য টিপ অফ দ্য কক্সিস অ্যান্ড সিম্পাইসিস পিউবিস লাইস ইন সেম হরিজন্টাল প্লেন, অর্থাৎ দুইটা একই ইয়াতে থাকবে। তারপর হচ্ছে এন্ট্রোসুপিক আইলিয়াক স্পাইন অ্যান্ড পিউবিক টিউবারকল লাইস ইন সেম কোরোনাল প্লেন। তারপর হচ্ছে এ লাইন এক্সটেন্ডিং ফ্রম স্যাক্রাল প্রমোন্টারি, এটা হচ্ছে এই এখান থেকে দেখবেন একটা লাইন টানি, সেটা হচ্ছে আমাদের যে সিম্পাইসিস পিউবিস আপার মার্জিন অফ সিম্পাইসিস পিউবিস থেকে 9 সেন্টিমিটার উপরে থাকবে। তাহলে এভাবে অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলো বললেই হয়ে যাবে। দ্য পেলভিস ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস বাই আ পেলভিক বিম বা পেলভিক ইনলেট দ্বারা হচ্ছে পেলভিসটা দুইটা ভাগে ভাগ হয়। উপরের দিকে হচ্ছে গ্রেটার পেলভিস বা হচ্ছে ফলস পেলভিস, এবং এই পেলভিক বিমের নিচেটা হচ্ছে ট্রু পেলভিস বা লেজার পেলভিস। তো এখন আমরা বলবো হচ্ছে গ্রেটার পেলভিসের বাউন্ডারি। তাহলে গ্রেটার পেলভিসের বাউন্ডারি এন্ট্রুল হচ্ছে এন্ট্রো অ্যাবডোমিনাল ওয়াল, ল্যাটারাল হচ্ছে আইলিয়াক ফসা, আর পুস্টুল হচ্ছে স্যাক্রাল প্রমোন্টারি। এই যে সামনের দিকে যে বনি বাউন্ডারিটা নাই, কোনো বনি বাউন্ডারি নাই, হচ্ছে এই এন্ট্রো অ্যাবডোমিনাল ওয়াল দ্বারা সে হচ্ছে সীমাবদ্ধ। এজন্য এটাকে আমরা বলি ফলস পেলভিস। পর্ব হচ্ছে পেলভিক ইনলেটের বাউন্ডারি। তাহলে পেলভিক ইনলেটে কী কী বাউন্ডারি? বিহাইন্ড ফরওয়ার্ড, তারপর হচ্ছে স্যাক্রাল প্রমোন্টারি, তারপর অ্যাল অফ দ্য স্যাক্রাল, তারপর হচ্ছে লিনিয়ার টার্মিনালিস আর হচ্ছে সিম্পাইসিস পিউবিস। তাহলে লিনিয়ার টার্মিনালিসটা কী নিয়ে গঠিত? যে আর্কুয়েট লাইন, ইলোপেবিক এমিনেন্স, তারপর হচ্ছে পেকটিন পিউবিস এবং বা পিউবিক টিউবারকল। এখন হচ্ছে পেলভিক ক্যাভিটির বাউন্ডারি। তো পেলভিক ক্যাভিটির বাউন্ডারির সামনে কি আছে? যে ইনফ্রন্ট হচ্ছে সিম্পাইসিস পিউবিস অ্যান্ড বডি অফ দ্য পিউবিস। তারপর হচ্ছে পুস্টিলি হচ্ছে আমাদের স্যাক্রাম এবং কক্সিস। আর ল্যাটারালি হচ্ছে যে পেলভিক সারফেস অফ দ্য ইস্চিয়াম। তাহলে এটা হচ্ছে আমাদের পেলভিক ক্যাভিটির বাউন্ডারি। তাহলে এখন পর্ব হচ্ছে পেলভিক আউটলেটের বাউন্ডারি। তাহলে পেলভিক আউটলেটের বাউন্ডারি হচ্ছে ইনফ্রন্ট কি? সামনে দিয়ে হচ্ছে লোয়ার মার্জিন অফ দ্য সিম্পাইসিস পিউবিস। তারপরে এন্ট্রোল্যাটারালি হচ্ছে কি? ইস্চিউ পিউবিস র্যামাস। তারপর হচ্ছে ল্যাটারালি হচ্ছে কি? ইস্চিয়াল টিউবারসিটি। তারপরে পোস্টোল্যাটারালি কি? পোস্টোল্যাটারালি এখানে হচ্ছে একটা স্যাক্রোটিউবাস লিগামেন্ট থাকে, এটা হচ্ছে পোস্টোল্যাটারালি বাউন্ডারি। এবং পোস্টোলি কি? পোস্টোলি হচ্ছে টিপ অফ দ্য কক্সিস, এটা হচ্ছে পেলভিক আউটলেটের বাউন্ডারি। তো এখন হচ্ছে আমরা এই তিনটার এই ডায়ামিটার পড়বো। তো আমরা জানি যে প্রত্যেকটার কী কী? এন্ট্রোপোস্টিক ডায়ামিটার, তারপর হচ্ছে অবলিক ডায়ামিটার এবং হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার থাকে। তাহলে প্রথমে হচ্ছে আমরা পেলভিক ইনলেটের ডায়ামিটার পড়বো। তো পেলভিক ইনলেটের প্রথম ডায়ামিটার কি? যে এন্ট্রোপোস্টিক ডায়ামিটার। তাহলে এন্ট্রোপোস্টিক ডায়ামিটারটি কি? যে স্যাক্রাল প্রমোন্টারি টু আপার মার্জিন অফ দ্য সিম্পাইসিস পিউবিস, এটা হচ্ছে এন্ট্রোপোস্টিক ডায়ামিটার। তারপর হচ্ছে অবলিক ডায়ামিটার। অবলিক ডায়ামিটারটি কি? অবলিক ডায়ামিটার হচ্ছে এই যে স্যাক্রো আইলিয়াক জয়েন্ট থেকে অপোজিট পাশে যে ইলিওপিউবিক এমিনেন্স, এটা হচ্ছে আমাদের অবলিক ডায়ামিটার। তারপর হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার হচ্ছে কি? ওয়াইডেস্ট পার্ট অফ দ্য পেলভিক ইনলেট, এটা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার। তো এখানে একটা মেজারমেন্ট লাগে। মেজারমেন্টটা হচ্ছে যে এন্ট্রোপোস্টিক ডায়ামিটারটা হচ্ছে মেলের ক্ষেত্রে হচ্ছে 10 সেন্টিমিটার আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 11 সেন্টিমিটার। অবলিক ডায়ামিটারটা হচ্ছে মেলের ক্ষেত্রে হচ্ছে 11 সেন্টিমিটার আর ফিমেলের হচ্ছে 12 সেন্টিমিটার। আর ট্রান্সভার্স ডায়ামিটারটা হচ্ছে মেলের ক্ষেত্রে হচ্ছে 12 সেন্টিমিটার আর ফিমেলের হচ্ছে 13 সেন্টিমিটার, অর্থাৎ এক করে বেশি। হচ্ছে পেলভিক ক্যাভিটি ডায়ামিটার। পেলভিক ক্যাভিটি ডায়ামিটার হচ্ছে স্যাক্রাল থ্রি ভার্টিব্রা থেকে মিডল অফ দ্য সিম্পাইসিস পিউবিস, এটা হচ্ছে এন্ট্রোপোস্টিক ডায়ামিটার। আর অবলিক ডায়ামিটারটা হচ্ছে এই লোয়ার পার্ট অফ দ্য স্যাক্রোআইলিয়াক জয়েন্ট থেকে আমাদের যে ওই যে অবট্রোটর ফোরামেন আছে তার সেন্টারে। তাহলে এটা হচ্ছে আমাদের অবলিক ডায়ামিটার। আর ট্রান্সভার্স ডায়ামিটার হচ্ছে কি? ওয়াইডেস্ট পার্ট অফ দ্য পেলভিক ক্যাভিটি। এখন হচ্ছে আমাদের
তো এখন হচ্ছে আমাদের পেলভিক আউটলেটের বাউন্ডারি। তাহলে পেলভিক আউটলেটের বাউন্ডারি এন্ট্রোপোস্টের ডায়ামিটারটা কি, যে লোয়ার পার্ট অফ দ্য সিম্পাথিস পিউবিস থেকে টিপ অফ দ্য কোক্সিস, এটা হচ্ছে আমাদের এন্ট্রোপোস্টের ডায়ামিটার। তারপর হচ্ছে অবলিক ডায়ামিটার। অবলিক ডায়ামিটারটা কি, এই যে ইস্চুপিবিক রেমাসের মিডল থেকে হচ্ছে সেক্রোটিউবাস লিগামেন্ট, আমাদের যে সেক্রোটিউবাস লিগামেন্ট থাকে তার মিডল পর্যন্ত, এটা হচ্ছে আমাদের অবলিক ডায়ামিটার। তারপর হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটারটা কি, ট্রান্সভার্স ডায়ামিটারটা হচ্ছে আমাদের যে দুইটা যে ইস্ট্রিয়ামের যে এটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স ডায়ামিটার। তাহলে এগুলো হচ্ছে আমাদের ডায়ামিটারগুলো। তারপর হচ্ছে আমাদের যে কন্টেন্ট এবং রিলেশন। তাহলে এই যে আমাদের যে দুইটা আইলেক ফসা, এই দুইটা আইলেক ফসার রিলেশন কি, যে রাইট আইলেক ফসার কন্টেন্ট হচ্ছে সিকাম অ্যান্ড অ্যাপেন্ডিক্স অ্যান্ড লোয়ার পার্ট অফ দ্য অ্যাসেন্ডিং কোলন, আর লেফট আইলেক ফসা কি, ডিসেন্ডিং কোলন, লোয়ার পার্ট অফ দ্য ডিসেন্ডিং কোলন এবং সিগময়েড কোলন। ওকে, তারপর হচ্ছে পেলভিক কেভিটির বাউন্ডারি। তাহলে আমরা এখন পড়ব হচ্ছে পেলভিক কেভিটি কন্টেন্ট। তাহলে পেলভিক কেভিটি কন্টেন্ট যদি আমরা দেখি, যে ইন কেস অফ মেল সামনে পিছনে কি থাকে, রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল, আর সামনে থাকে হচ্ছে ইউনি ব্লাডার। তাহলে আমরা যদি দেখি যে, তাহলে দেখো পিছনে হচ্ছে রেকটাম অ্যানাল ক্যানাল আর সামনে হচ্ছে ইউনি ব্লাডার। তাহলে এই রেকটাম অ্যানাল ক্যানাল এবং ইউনি ব্লাডারের মাঝখানে একটা পাউচ তৈরি হবে। পাউচটার নাম কি, এই ইউনি ব্লাডারের আরেকটা নাম হচ্ছে বেসিকু আর হচ্ছে রেকটাম। তাহলে বেসিকুল পাউস। তাহলে দেখো রেকটাম অ্যানাল ক্যানাল আর ইউনি ব্লাডার, তার মাঝখানে যে পাউসটার নাম কি, বেসিকুল পাউস। তারপর হচ্ছে ইন কেস অফ ফিমেল কি হবে, যে পিছনে থাকবে রেকটাম অ্যানাল ক্যানাল আর সামনে থাকবে ইউনি ব্লাডার, আর তার মাঝখানে থাকবে কি, ইউটেরাস অ্যান্ড ভ্যাজাইনা। তাহলে দেখো পিছনে হচ্ছে রেকটাম, সামনে হচ্ছে ইউনি ব্লাডার এবং দুইটা মাঝখানে থাকবে কি, ইউটেরাস। তাহলে এদের মধ্যে কি কি পাউস তৈরি হবে, দেখো যে রেকটাম এবং ইউটেরাসের মাঝখানে কি তৈরি হবে, ইউটেন পাউস বা পাউস অফ ডগলাস, আর ইউটেরাস এবং ইউনি ব্লাডারের মাঝখানে ইউনি ব্লাডার একটা নাম কি, বেসিকু। তাহলে বেসিকু ইউটেন পাউস। তাহলে এই দুইটা পাউস আমরা পাবো ইন কেস অফ ফিমেল। এখন পর্ব হচ্ছে যে পেলভিসের ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু দ্য ইনলেট। এই ইনলেটের উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের পেলভিসটা 4 ধরনের। কী প্রথম হচ্ছে গাইনোকয়েড হচ্ছে কি, পেলভিক ইনলেটটা কি থাকবে, রাউন্ডেড শেপ, এটা হচ্ছে কি মেনলি ফিমেলদের ক্ষেত্রে এটা হয়। তারপর হচ্ছে এই অ্যান্ড্রয়েডটা হচ্ছে কি, যে হার্ট শেপ, এখানে কি হয়, যে এটা হচ্ছে মেলদের ক্ষেত্রে হয়। এখানে পেলভিক ইনলেটটার শেপটা কি হয়, হার্ট শেপ। তারপর হচ্ছে অ্যান্ট্রোপয়েডটা কি, শেপটা হচ্ছে ওভাল কেন, কারণ এখানে হচ্ছে আমাদের যে এন্ট্রোপোস্টের ডায়ামিটারটা ট্রান্সভার্স ডায়ামিটার থেকে বেশি হয়। আমরা জানি যে নর্মালি ট্রান্সভার্স ডায়ামিটারটা বেশি থাকে, বাট এখানে এন্ট্রোপোস্টের ডায়ামিটারটা বেশি হবে। এটা কাদের ক্ষেত্রে হয়, এটা হচ্ছে আমাদের যে নিউনেট অফ বুথ সেক্স, অর্থাৎ ছেলে মেয়ে দুইটার ক্ষেত্রেই এই এন্ট্রোপয়েডটা হতে পারে। তারপর হচ্ছে প্লাটিপ্যালয়েড হচ্ছে শেপটা কি থাকবে, ফ্ল্যাট হয়ে যাবে, এবং এটা কাদের হবে, যাদের রিকেস বা অস্টিওমেলাস অর্থাৎ ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে এই প্লাটিপ্যালয়েড পেলভিসটা আমরা পেতে পারি। তারপর হচ্ছে আমাদের এই পেলভিসে কী কী জয়েন্ট আছে। তাহলে প্রথম হচ্ছে আমাদের দুইটা পিউবিসের মাঝখানে যে জয়েন্ট, এটা হচ্ছে সিম্পাইসিস পিউবিস, এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজাস জয়েন্ট। তারপর হচ্ছে আমাদের এই যে স্যাক্রাল বাটি এবং লাম্বার বাটি, দুইটার মাঝখানে যে জয়েন্ট, লাম্বোস্যাক্রাল জয়েন্ট। এই লাম্বোস্যাক্রাল জয়েন্টটা কি, সেকেন্ডারি কার্টিলেজাস জয়েন্ট, কারণ আমরা জানি আমাদের মিড লাইনের যা জয়েন্ট আছে সব হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজাস জয়েন্ট। তারপর হচ্ছে আমাদের যে স্যাক্রাম এবং আইলেকের মাঝখানে যে জয়েন্ট, হচ্ছে স্যাক্রো আইলেক জয়েন্ট, এটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনিবাল জয়েন্ট। তাহলে এগুলো হচ্ছে আমাদের পিউবিসের আর্টিকুলেট পেলভিসের জয়েন্ট। এখন হচ্ছে এই যে আর্টিকুলেট পেলভিসটা মেল নাকি ফিমেলদের, তাহলে প্রথমে আমরা যে একটা যদি জিনিস জানতে চাই যে কীভাবে আমরা ডিফারেন্সিয়েট করব, তাহলে হচ্ছে আমাদের যে এসিটাবুলার যে কেভিটি যে দূরত্ব ট্রান্সভার্স ডায়ামিটার, আর হচ্ছে এই এসিটাবুলার কেভিটি থেকে সিম্পাইস পিউবিসের যে দূরত্ব, দুইটা হচ্ছে সেম হবে মেলদের ক্ষেত্রে। আর ফিমেলদের ক্ষেত্রে কী হবে, এই যে এসিটাবুলার কেভিটি থেকে সিম্পাইস পিউবিসের দূরত্বটা বেশি হবে ফিমেলদের ক্ষেত্রে, অর্থাৎ এই এসিটাবুলার কেভিটির ডায়ামিটারটা কম হবে। ওকে, তাহলে এটা হচ্ছে যদি একটা মাত্র পার্থক্য বলতে বলে তাহলে এটা বলতে হবে। তারপর কি, এই যে আমাদের সাবপিউবিক অ্যাঙ্গেল, এই সাবপিউবিক অ্যাঙ্গেলটা কী হবে, মেলদের ক্ষেত্রে কম, কত 50 থেকে 60 ডিগ্রি, আর ফিমেলদের ক্ষেত্রে বেশি, কারণ কি 85 থেকে হচ্ছে 90 ডিগ্রি। তারপর হচ্ছে আমাদের যে অপ্রোটোফোরামেন, এই অপ্রোটোফোরামেনটা হচ্ছে মেলদের ক্ষেত্রে কী হবে, মেলদের ক্ষেত্রে হচ্ছে ওভাল, আর ফিমেলদের ক্ষেত্রে কী হবে, ট্রায়াঙ্গুলার। আর আরেকটা জিনিস কি, আমরা জানি যে মেলদের ক্ষেত্রে হচ্ছে আমাদের বোনসগুলো কী হবে, বোনসগুলো হবে হচ্ছে হেভিয়ার, আর ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে লাইটার। তাহলে এই পার্থক্যগুলো পারলেই
হয়ে যাবে আমাদের আর্টিকুলেট পেলভিস নিয়ে আলোচনা। তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।